আসসালামু আলাইকুম। এখন আমি কাসকি মাছ পাতোড়া করব। এই কাসকি মাছ পাতোড়ার এটা হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, টমেটো, আম আর হচ্ছে পেঁয়াজ। বিসমিল্লাহ, আমি পেঁয়াজ দিয়ে দিই। কারণ এই রেসিপির নামটা হচ্ছে আম পাতুরি, কারণ এটার সাথে কাঁচা আম দেওয়া। কাঁচা আমটা পেকে গেছে, চামড়াটা এখনো কাঁচা আছে। এটা হচ্ছে আম পাতুরি, কাসকি মাছের আম পাতুরি। পেঁয়াজটা এখন একটু মানে হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। আমরা একটু জাল বেশি খাই, এ কারণে মরিচ আর একটু দিতে হবে। আম পাতুরিটা নতুন রেসিপি। এবার দিয়ে দিব টমেটো। এবার দিয়ে দিব আমার কাসকি মাছ। আমরা কাসকি মাছ বলি, নোয়াখালীর মানুষে কাসকি মাছ বলে। কে কি বলে সেটা তো জানি না। কে এই মাছটাকে কি নামে ডাকেন কমেন্টে বলবেন। আর কে কে আম পাতুরি খাইছেন কমেন্টে বলবেন। আম পাতুরিটা একটু মাখা মাখা হয়ে গেছে। এবার দিতে হবে, পানি দিতে হবে, পরিমাণ মতো একটু পানি দিতে হবে। ছোট মাছ তো, ছোট মাছের মধ্যে পানি একটু কম দিলে ভালো হয়। আম পাতুরিতে মানে মাছটাও ভালো করে উতরে গেছে। এবার আমি আমটা দিয়ে দিব। আমটা কিন্তু কাঁচা, ভিতরটা পেকে গেছে।
দেখি আমি পাতুরিটা কিরকম একটু নাড়াচাড়া করে দিই। এই নায়া সিলাটা আমি নিজের হাতে বানাইছি। কিরকম হয়েছে কমেন্ট করে বলবেন, জানাবেন। আমি তো আমার এই চুলার প্রেমে পড়ে গেছি, যেভাবে আগুন আগুন উঠে। আমার রান্নাটা মোটামুটি মোটামুটি না পুরোই হয়ে গেছে। কি গ্রান ছুটছে ওই আমের আর মাছের, আমের আর মাছের গ্রানে মোমো হয়ে গেছে। জাকানাকা একটা গ্রান ছুটছে। দেখছেন যেন গ্যাসের চুলের মতো আগুন উঠতেছে। কি স্পিডে আগুন উঠতে আছে, গ্যাস সাথে এত স্পিডে আগুন উঠে না। দেখেন লাঠির চুলের আগুন কি দ্রুত উঠতেছে। আমার রান্নাটা পুরোপুরি শেষ, রান্না করা শেষ, পুরোপুরি কমপ্লিট। এবার আমার সাহেবকে দিব, চেখে দেখবেলাই, লবণ চাইবেলাই দেখামো চাই কি বলে, নতুন রেসিপি তো। আচ্ছা এখন আমি আমার সাহেবকে দিব আম পাতুরিটা, উনি চেখে দেখবে কিরকম হয়েছে।